হ্যালো বন্ধুরা, স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো পিএম কিষানের 21তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, কিভাবে প্রক্রিয়া শুরু হয়েছে আর কিভাবে আপনারা মোবাইল থেকে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটাও তথ্য মিস করবেন না, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিএম কিষান স্কিমের সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি প্রকল্প চালু করেছিল 2019 সালে। এই প্রকল্পের মাধ্যমে ছোট ও সাম্প্রতিক কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে 3 কিস্তিতে পান। প্রতি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এই টাকা সরাসরি ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে পাঠানো হয়। 21তম কিস্তির আপডেট। এবার সবচেয়ে বড় খবর, 21তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যে অনেক রাজ্যে ডেটা যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং ব্যাংকে লিস্ট পাঠানো শুরু হয়েছে। যাদের কেওয়াইসি আপডেট করা আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ভিত্তিক নম্বর লিঙ্ক আছে, তাদের টাকাটা সবার আগে ট্রান্সফার হবে। অনুমান করা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হবে। স্ট্যাটাস চেক করার পদ্ধতি। এখন বলি কিভাবে আপনারা পিএম কিষানের স্ট্যাটাস চেক করবেন। প্রথমে যান pmkisan.government.in। আপনার গুগলে লিখুন pmkisan.government.in। সেখানে ফার্মার্স কর্নারের ক্লিক করুন। এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান লিস্ট ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বা রেজিস্টার নাম্বার দিয়ে এরপর গেট ডাটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার স্কিমের অবস্থা, আপনার কিস্তির অবস্থা। পেমেন্ট সেন্ট, পেমেন্ট পেন্ডিং। যদি পেমেন্ট ফেল বা পেন্ডিং দেখায় তাহলে ঘাবড়াবেন না, এর মানে হলো এখনও ব্যাংক বা রাজ্য সরকারের পক্ষ থেকে ভেরিফিকেশন চলছে। কেওয়াইসি ও ব্যাংক আপডেট। অনেক কৃষকদের টাকা শুধু কেওয়াইসি থাকার কারণে অনেক কৃষকের টাকা আটকে যায় শুধু কেওয়াইসি না থাকার কারণে। তাই এখনই মোবাইল নাম্বার বা সিএসসি সেন্টার গিয়ে কেওয়াইসি করে নিন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, নাম, আইএফএসসি কোড বা আধার নাম্বার মেলে না, সর্বক্ষেত্রেও টাকা আটকে যায়। তাই নিজের ব্যাংক ও আধার ডিটেলস একবার চেক করে নিন। মোবাইল ওটিপি বা বায়োমেট্রিক দুভাবেই কেওয়াইসি করা যায়। সর্বশেষ ঘোষণা ও তারিখ। সরকারি সূত্র অনুযায়ী নভেম্বরের শেষের দিকেই অর্থ মন্ত্রণালয়ের ফান্ড রিলিজ করবে এবং ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যারা ইতিমধ্যে কেওয়াইসি আপডেট করেছেন তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। তবে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনার ব্লক অফিস বা সিএসসি সেন্টারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমরা এই প্রতিবেদনে জানতে পারলাম 21তম কিস্তির আপডেট যেটা। এবার সবচেয়ে বড় খবর, 21তম কিস্তির টাকা দেশের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কৃষি মন্ত্রকের সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অনেক রাজ্যের ডেটা যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে এবং ব্যাংকে লিস্ট পাঠানো শুরু হয়েছে। যাদের কেওয়াইসি আপডেট করা আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ভিত্তিক নম্বর লিঙ্ক করা আছে, তাদের টাকাটা সবার আগে ট্রান্সফার হবে। যাদের কেওয়াইসি করা আছে তাদের কিন্তু টাকা সবার থেকে আগে ট্রান্সফার হবে। অনুমান করা যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টাকা পাঠানো শুরু হবে। অনুমান কি করা যাচ্ছে? নভেম্বরের শেষ সপ্তাহ, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টাকা কিন্তু পাঠানো শুরু হবে। আর স্ট্যাটাস চেক কীভাবে করবেন আমি একবার বলে দিচ্ছি। pmkisan.government.in। আপনার গুগল কিংবা ক্রোম, মোবাইলে গুগল কিংবা ক্রোম খুলুন, সেখানে pmkisan.government.in সার্চ করুন। সেখানে সার্চ করে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করুন, আপনার মোবাইল নাম্বার দিন, গেট ডাটায় ক্লিক করুন। তারপর সেখানে দেখা যাবে পেমেন্ট সেন্ড কিংবা পেমেন্ট পেন্ডিং, যা দেখাবে পেমেন্ট সেন্ড মানে টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর ফেল্ড দেখালে বা পেন্ডিং দেখালে টেনশন করবেন না, আপনার ব্লক অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নেবেন। অনেকে কৃষকের টাকা আটকে যায় শুধু কেওয়াইসি না থাকার কারণে। যদি কেওয়াইসি না থাকে তাহলে সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি করে নিন, ঠিক আছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, নাম, আইএফএসসি কোড বা আধার নাম্বার না মেলে তাহলে কিন্তু ওটা ঠিক করতে হবে ব্যাংকে। তাই নিজের ব্যাংক ও আধার ডিটেলস একবার চেক করে নিন। মোবাইল ওটিপি বা বায়োমেট্রিক দুইভাবে কেওয়াইসি করা যায়। কেওয়াইসি দুভাবে করা যায়, আপনারা কেওয়াইসিটা করে নেবেন। আর সর্বশেষ যেটা আপডেট এসছে, সরকারি সূত্র অনুযায়ী নভেম্বরের শেষের দিকে অর্থ মন্ত্রণালয়ের ফান্ড রিলিজ করবে। এই নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু অর্থমন্ত্রী ফান্ড রিলিজ করবে।
পিএম কিষানের, ঠিক আছে। এবং ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ডিসেম্বর মাস মানে এরপরের মাসে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা পিএম কিষান 21তম কিস্তির সম্পূর্ণ আপডেট পেয়ে গেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার টাকা এসছে কিনা, আর আমাদের ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।